হ্যালো, আসসালামু আলাইকুম কোডার্স। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা অনেক ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং প্রজেক্ট নিয়ে কাজ করব, যেটির নাম হলো জাম্পিং গেম। আচ্ছা, তোমরা তো সবাই স্কিপিং খেলেছো তাই না? যখন আমরা স্কিপিং খেলি তখন কি হয় বলো তো? তখন আমরা কন্টিনিউয়াসলি জাম্প করতে থাকি এবং আমাদের পায়ের নিচ দিয়ে রোপটা পাস করে যেতে থাকে। আজকে আমরা ওয়ান কাইন্ড অফ জাম্পিং গেম বানাবো। তো কোডে যাওয়ার আগে আমি তোমাদের বেশ কিছু কথা বলে নিতে চাই। তোমরা যদি আমার বোঝানোর সময় একটু হেজিটেট ফিল করো বা কোনো কিছু বুঝতে পারছো না বা কোনো কোয়ারি থাকে, তাহলে আমাকে কোশ্চেন করবে। আমি চেষ্টা করব তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। স্কিপিং গেমের কথা চিন্তা করলেই আমাদের মাথায় একটা ক্যারেক্টার আসবে ফার্স্টে। আচ্ছা, এখানে যে ক্যারেক্টারটা জাম্প করবে, ক্যারেক্টারের অবজেক্টটাকে আমরা স্ক্র্যাচের ভাষায় স্প্রাইট বলে থাকি। ডিফল্ট ক্যারেক্টারটাকে ডিলিট করে দেই। চলো আমরা একটা ক্যারেক্টার চুজ করি। এখানে কত সুন্দর সুন্দর ক্যারেক্টার আছে। আমরা এই চিকটাকে নেই। দেখো, চিকটাকে নেওয়ার পরে জায়গাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে না? আমাদের সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন এখন। স্ক্র্যাচের ভাষায় ব্যাকগ্রাউন্ডকে ব্যাকড্রপ বলে থাকি। কত সুন্দর সুন্দর ব্যাকড্রপ আছে এখানে, দেখি কোনটা নেওয়া যায়। আমরা এটা নিতে পারি, ব্লু স্কাইটা। দেখো তো অনেক সুন্দর লাগছে না? আমরা এখানে ক্যারেক্টারটা চুজ করে ফেলেছি, ব্যাকড্রপও চুজ করে ফেলেছি। তাহলে বলো তো এখন আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজটা হলো ক্যারেক্টারকে জাম্প করানো। আমরা যখন লাফাই তখন কি করি? মাটি থেকে ওপরে উঠি, আবার উপর থেকে নিচে আসি, তাই না? চিকের ক্ষেত্রেও একই কাজ হবে। এখন চিকটা একটা পজিশনে দাঁড়িয়ে আছে। চিকটা যেখানে দাঁড়াবে তার একটা নতুন পজিশন থাকবে। এই পজিশনের ভ্যালুটা এক্স এবং ওয়াই ভ্যালু। এক্স কি আর ওয়াই কি? এক্স এর ভ্যালু হলো যেটা ডান থেকে বাম দিকে যায় বা বাম থেকে ডান দিকে যায়, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। আর যদি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যায়, সেটি হলো ওয়াই এর ভ্যালু। বুঝতে পেরেছো তো তোমরা? এখন এখন আমাদের এখানে ওয়াই এর ভ্যালুটা লাগবে। আমরা আমাদের চিকটাকে লাফ দেওয়াতে চাই, সেক্ষেত্রে আমাদের শুধু ওয়াই এর কাজটা হবে। এখানে চিককে জাম্প করানোর জন্য মোশন চেঞ্জ করতে হবে। আমরা মোশনে যে এই জিনিসটা নিয়ে আসি, এই তো এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে চিকটা উপরের দিকে যাচ্ছে, কিন্তু এটা তো এনাফ না। আমাদের কন্টিনিউয়াসলি যেতে হবে এবং আরো বেশি করে যেতে হবে। তাই যেন লাফ জাম্প করলে অবজেক্টটি তার নিচ দিয়ে যেতে পারে। এটার জন্য আমাদের কন্ট্রোলে যে রিপিট ব্লকটা নিতে হবে, এখানে অ্যাড করে দিই। দেখছো এটা উপরে উঠছে, এটা আগের চাইতে 10 টাইমস বেশি উপরে যাচ্ছে। এই যে, তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে রিপিটটা দিলে এখানে কোনো অবস্ট্রিকল ইজিলি পার করে যেতে পারবে। এখানে আমরা ভ্যালুটা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি। এখানে তো শুধু চিক্সটা ওপরের দিকেই উঠছে, শুধু ওপরে উঠলে তো জাম্প করা হবে না, আমাদের সেম জিনিসটাই আবার নিতে হবে। কিন্তু এখানে আমরা মাইনাস দিব। মাইনাস কেন? কারণ যখন উপর থেকে নিচে নিচে আসবো, অর্থাৎ বিপরীত দিকে আসবো, তার বিপরীত দিকে তো কখনো পজিটিভ হতে পারে না, অবশ্যই নেগেটিভ হবে। এই যে নেগেটিভ। আমাদের চিকটা ইজিলি জাম্প করতে পারছে এখন, দেখো তো। এই তো, আমরা যদি চিকের জাম্প করাটা কোনো কিবোর্ড দিয়ে কন্ট্রোল করতে পারি তাহলে কেমন হয় বলো তো? তাহলে আমরা চিকটাকে অনেক ইজিলি জাম্প করাতে পারবো, ঠিক সময়ে জাম্প করাতে পারবো, যেন কোন অবস্ট্রিকাল আসলে চিকটা ঠিক সময়ে জাম্প করতে পারে। চলো আমরা ইভেন্টে যাই। এখানে স্পেস কিটা নেই, স্পেস কিতে ক্লিক করলে এই যে আমাদের চিকটা সুন্দরভাবে জাম্প করছে। ব্যাপারটা কেমন যেন বোরিং লাগছে না? এই যে, তাইলে আমরা এখানে কি করতে পারি? আমাদের গেমটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য আমরা এখানে কিছু সাউন্ড অ্যাড করতে পারি।
এই তো এখানে আমরা একটা সাউন্ড অ্যাড করে দিলাম। এখন আমাদের চিকটা সুন্দরভাবে জাম্প করছে, আবার মজার মজার সাউন্ডও করছে। তো এটা হলো চিকে জাম্প করানোর কাজ। এখন আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাই। সেকেন্ড স্টেপ হলো এটা যে আমাদের একটা অবস্টিকাল লাগবে, যেটা আমাদের চিকের নিচ দিয়ে যাবে আর আমাদের চিকটা জাম্প করবে। তখন আমরা এটা জাম্পিং গেম হিসেবে খেলতে পারবো। তাহলে চলো আমরা একটা স্প্রাইট চুজ করি। আমরা এই এগটা নেই। এই এগটা দেখছি আকারে অনেক বড় চলে আসছে। একটা সাইজটা অনেক বড়, আমাদের ছোট্ট চিকটা তো এটা জাম্প দিতে পারবে না। তো আমরা একটা সাইজটা কমিয়ে দিব। স্কিপিং খেলার সময় তোমরা যেমন জাম্প দাও, যেন দড়িটা তোমার পায়ের নিচ দিয়ে যেতে পারে। তো ঠিক একইভাবে একটা যখন পাস করবে, চিকটা জাম্প করবে। এভাবেই আমরা গেমটা সেট করব। কোনো অবজেক্ট যেখানেই রাখি না কেন তার একটা পজিশন থাকে, সেটা হলো এক্স ভ্যালু এবং ওয়াই ভ্যালু। এটা আমি তোমাদের আগেই বলেছি, তাই না? এক্স ভ্যালুটা কি বলেছিলাম? এক্স হচ্ছে যখন আমাদের কোনো কিছু ডান থেকে বামে যায় বা বাম থেকে ডানে যায়। আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে আসা। কোনো অবজেক্টকে মোশন দিতে হলে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। আমরা কিন্তু পজিশন চেঞ্জ করার মাধ্যমে অবজেক্টকে গতি দিতে পারি। এক জায়গা থেকে অন্য জায়গায় পজিশনটা মুভ করতেছে, এখানে তো তার একটা গতির প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমরা তো পজিশনটাকে চেঞ্জ করে গতিটাকে চেঞ্জ করতে পারি। আমরা এখন একটাকে মুভ করানোর কাজ করব। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টে মোশনে যাব। মোশন থেকে আমরা গো টু এক্স এইটা নেব, আর এগের এটাকে পারফেক্ট পজিশনে নেব, যেখান থেকে দেখতেও ভালো লাগবে। এখানে আমরা ভ্যালুগুলো চেঞ্জ করি। যখন তোমরা কাউকে ক্যাচ দাও বা নিচে ধরো, তখন বলটা যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্মুথলি মুভ করছে, এটার নামই গ্লাইডিং প্রসেস। চলো একটিকে গ্লাইড করার জন্য গ্লাইড বক্স অ্যাড করি এবং এক্স ও ওয়াই এর মান আগের পজিশনে দেই। যেহেতু এখানে আমাদের একটা উল্টাভাবে যাচ্ছে, তাই আমরা এখানে মাইনাস ইউজ করব। গ্লাইড বক্সে 1 সেকেন্ড আছে, তার মানে 1 সেকেন্ডে ডিমটা পুরো স্ক্রিনটা পার করবে। যেহেতু এটা বেশি দ্রুত হয়ে যাচ্ছে, তাই আমরা গ্লাইডে 3 সেকেন্ড দেই। কিন্তু একটা তো মাত্র একবার যাচ্ছে, এটা কন্টিনিউয়াসলি যেতে হবে। আমাদের একটি যাতে বারবার মুভ করতে থাকে, এখানে এই ক্ষেত্রে আমাদের একটা লুপ ইউজ করতে হবে। এই একটা কোনো চিক এর কাছে যেতে পারে এবং চিকটাকে জাম দিতে পারে। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল থেকে লুপটা নিব, সেটা একটা ফর এভার লুপ হবে। গেমটা যে শুরু হচ্ছে এটা কি করে বুঝবে বলো তো? এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এখানে একটা ফ্ল্যাগ ইউজ করতে হবে। এখন বলো তো আমাদের গেমটাতে কি মিসিং আছে? আমাদের গেমটা দেখো তো, ডিমটা যাচ্ছে তো যাচ্ছেই, স্টপ হচ্ছে না। আমরা এবার কন্ট্রোল থেকে স্টপ ব্লকটা নেই। স্টপ হওয়ার কারণটা কি সেটা তো আমাদের বলতে হবে। তাহলে আমরা এখন কন্ট্রোল থেকে ওয়েট আনটিল ব্লকটা নিতে পারি। কোনো কিছুতে আমাদের সেন্স করতে হবে, তাই না?
এখন আমরা ওয়েট আনটিল হট দেন স্টপ। এখন আমাদের সেন্সিং থেকে টাচিং এটা নিতে হবে। এখানে আমরা চিক দিয়ে দেব। ওয়েট আনটিল টাচিং চিক দেন স্টপ অল। ঠিক আছে না? এখানে এখন একটা ফ্ল্যাগ দিয়ে দেই, যেটা দিয়ে আমাদের গেমটা শুরু হবে। আমরা একবার স্টার্ট করে দেখি তো জিনিসটা আমাদের সাকসেসফুলি করতে পারছি কিনা। এখন আমরা গেমটা একটু খেলে দেখি। দেখছো, আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমরা সাকসেসফুলি গেমটা তৈরি করে ফেলেছি, তাই না? তোমরা কি বুঝেছো? যদি না বুঝো তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলতে ভুলবে না, আমি তোমাদের সমস্যাগুলো সলভ করার ট্রাই করব। এখন দেখো তো, আমাদের অ্যাক্সিডেন্টের পরে এখানে আমাদের একটা গেম ওভার মেসেজ দেখানো দরকার ছিল না? তাহলে আমাদের গেমটা আরো সুন্দর লাগতো। এর জন্য আমাদের এখন কি করতে হবে? এর জন্য আমাদের এখন ইভেন্ট সেকশনে গিয়ে ব্রডকাস্ট ব্লকটা নিতে হবে। এখানে আমরা এখন ইভেন্ট সেকশনে গিয়ে ব্রডকাস্ট ব্লকটি অ্যাড করব। আমাদের এখন গেম ওভার মেসেজটি শো করানোর জন্য একটা কন্ডিশন ইউজ করতে হবে। কন্ডিশনটা হলো, যখন আমরা একটার সাথে ধাক্কা খাবো তখন গেম ওভার মেসেজটা শো করবে। এর জন্য আমাদের ইভেন্ট থেকে হোয়েন আই রিসিভ এই ব্লকটা অ্যাড করব। তারপর একটা লুকস থেকে এটা নেই। এখানে আবার এই গেম ওভারটা সেট করি। এই যে আমাদের গেম ওভার মেসেজটা সেট করে দিলাম। এই মেসেজটা 2 সেকেন্ড শো করবে। আমরা এখন টাইমটা একটু বাড়িয়ে দেই, 10 সেকেন্ড করে দেই। ফাইনালি স্টপ অল ব্লকটি আরেকবার অ্যাড করি। দেখো, আমাদের গেম ওভার মেসেজটা এখন শো করছে। আমরা এবার নতুন কি করতে পারি বলো তো, গেমটাকে আরো ইন্টারেস্টিং আর মজাদার করার জন্য? আচ্ছা, আমরা আমাদের এগের সংখ্যাটা বাড়াতে পারি না? আমাদের যদি অনেক এগ আসতে থাকে তাহলে তো গেমটাকে আরো চ্যালেঞ্জিং লাগবে, তাই না? আরো মজাদার হবে। আমাদের তো একটা এগ আছেই, আবার সেটা নিয়ে আমরা কোডও করেছি। একটা কাজ করি, আলাদাভাবে কোড না করে এটাকে আমরা ডুপ্লিকেট করি। আর একটা আন্ডা চলে আসছে, এই যে। আরে, এটা তো আমরা তো দুইটাই চেয়েছিলাম, তাই না? একটা ডিম কেন? আর একটা ডিম কোথায়? এটা হওয়ার কারণ কি বলতো? আমরা এখানে ডুপ্লিকেট করেছি, দুইটা গেমের কোডই সেম। তাহলে তো আমাদের এই কোডটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ডিমকে 1 সেকেন্ড ওয়েট করায়। 1 সেকেন্ড ওয়েট করানোর জন্য আমাদের কি হবে বলতো? ওয়েট করানোর জন্য আমাদের কন্ট্রোলে যেতে হবে। কন্ট্রোলে যে আমরা এটা নিতে পারি, এই এগটাকে যে 1 সেকেন্ড ওয়েট করছে সেটাও আমাদের দেখা লাগছে। সেটা তো আমরা দেখতে চাচ্ছি না। আমরা তো 1 সেকেন্ড ওয়েস্ট করব না। তাহলে কি জিনিসটা হয়তো লুকিয়ে দেওয়া বেটার হবে, তাই না? লুকসে গিয়ে হাইড কোথায় দেখি তো, এই যে। এখন আমরা শো করি। এখানে দেখো তো, ক্লিক করলে কি হচ্ছে। তার মানে এটা আমাদের ওয়ার্ক করছে। এইভাবে 1 সেকেন্ড পরে হাইড হও, আবার দেখা দাও। তো দেখো, আমাদের দুইটা ডিমের উপরই গেম ওভার মেসেজটা শো করছে। তাইলে আমরা এখানে ব্রডকাস্ট থেকে মেসেজ 1 এর জায়গায় মেসেজ 2 করে দিতে পারি। এবং আমাদের কোডটাকে সুন্দর দেখানোর জন্য একটু অ্যারেঞ্জ করে নেই।
তোমরা সবাই বুঝতে পেরেছো তো? বুঝতে না পারলে অবশ্যই বলবে। এখন আমাদের আরেকটি স্টেপে চলে যাই। এখন আমাদের চিকটাকে আমাদের চিকটা লাফানো শিখে গেছে, এগুলাও সুন্দরভাবে আসছে। তাহলে এবার বলো তো কি করা যায়? এই আমাদের প্লেয়ারদের স্কোর করা দরকার। তার আগে আমরা জিনিসটা আরো একবার অন করে দেখি, কোনো সমস্যা নাই তো? আমাদের চিকটা যখন অ্যাক্সিডেন্ট করছে তখন অন্য পজিশনে ছিল, তাহলে এই জিনিসটা আমাদের ফিক্সড করতে হবে। দেখি তো, অ্যাক্সিডেন্টের সময় যখন চিকটা এগের সাথে ধাক্কা খাচ্ছে তখন কিন্তু যে পজিশনটা ছিল ওই পজিশনেই যাচ্ছে, তাহলে তো এটা চিটিং হয়ে গেল। তাইলে আমরা কি করতে পারি? এখন চিকটা অলরেডি উপরে উঠে আছে, তাই একটাকে স্কিপ করা তার জন্য ইজি হয়ে যাচ্ছে। তাহলে তো আমাদের একটু কোড করতে হয় এটা ঠিক করার জন্য। তাহলে আমরা মোশনে চলে যাই, মোশন থেকে আবার নিয়ে আসি। চিকটা গ্রাউন্ডের পজিশন অনুযায়ী পজিশনটা দিতে হবে, ঠিক আছে? যেহেতু উল্টা দিকে যাচ্ছে এই জন্য আমরা এখানে মাইনাস দিতে পারি। এবার ফ্ল্যাগটা বসিয়ে দেই। যখন চিকটা এগের সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন গেমটা প্রথম থেকে স্টার্ট করছি, তার মানে চিকটা আবার আগের পজিশনে চলে যাচ্ছে, আবার ওখান থেকে গেমটা কন্টিনিউ করার চেষ্টা করছে। তাহলে তাহলে কি বুঝতে পেরেছো জিনিসটা কি হয়েছে? চিকটা ওই পজিশনেই ফিরে যাচ্ছে। এইবার আমরা স্কোরের ব্যাপারটা দেখি। স্কোর হলো বেসিক্যালি নাম্বার, যেটা হলো প্লেয়াররা যতবার একটা ক্রস করবে ততবার স্কোরটা এক এক করে বাড়তে থাকবে। তো স্কোরটাকে বাড়ানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে। এখানে ভ্যারিয়েবল ব্লকটা দিয়ে আমরা নাম্বারটা হ্যান্ডেল করব। ফার্স্টে আমাদের মেক এ ভ্যারিয়েবল অপশন থেকে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। চলো একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। আমাদের ভ্যারিয়েবলের নামটা কি দেওয়া যায়? এখানে আমরা স্কোর দিয়ে দিই। এখানে দেখো আমাদের ভ্যারিয়েবলের নামটা সেট করা হয়ে গেছে। এখন তো আমাদের স্কোরটা বাড়াতে হবে। চলো শিখি কিভাবে স্কোরটা বাড়াতে হবে। আমাদের স্কোরটা এক এক করে বাড়তে হলে জাম্পিং কোডের সাথে ভ্যারিয়েবল ব্লক থেকে চেঞ্জ মাই ভ্যারিয়েবল এই কোডটা করব। আমাদের ভ্যারিয়েবলটা ছিল স্কোর, এটা আমাদের জাম্পিং কোডের সাথে দিয়ে দেখি তো কি হয়। এই তো, আমরা এখন গেমটা একবার খেলে দেখি। আমাদের স্কোরটা এখানে গেইন করছে না? অনেক মজা লাগছে তো গেমটা খেলে, তাই না? আমাদের গেমটা এখন কমপ্লিট। আমাদের গেমে প্রথমে আমরা একটা ক্যারেক্টার অ্যাড করেছি এবং অবস্টাকেল হিসেবে দুইটা ডিম অ্যাড করেছি, তারপর আমরা স্কোরিং সিস্টেম অ্যাড করেছি। চলো এখন আমরা আমাদের গেমটাকে বড় স্ক্রিনে খেলে দেখি। যা, এই তো আমি আটকে গেলাম এখানে। গেমটা খেলে আমার অনেক ভালো লাগলো, আমি নিশ্চিত তোমাদেরও অনেক ভালো লাগবে এবং তোমরা আমার চাইতে আরো ভালো স্কোর করতে পারবে। এই গেমটাতে মজাদার করার জন্য তোমরা তোমাদের সৃজনশীলতাকে কাজে লাগাতে পারো। ধন্যবাদ সবাইকে। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো।